এই যে ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, এই আলবি আর ইকরাকে নিয়ে প্রত্যেকটা টিকটকারে প্রতিবাদ করছে কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই এটাই সত্যি। এই যে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখতাছেন, এক এক করে প্রত্যেকটা টিকটকারের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখামু। আগে আপুর কথাগুলো শোনেন। ইকরার ভাতার জাহেল বালবিডাক বাংলাদেশে দানিয়ে কোনো রকম সাজা শাস্তি কিছু দেওয়ার দরকার নাই। ওই যেহেতু কওছে যে মোর শৈলক্তমক লালন পালন করা লাগবে, শৈলের দায়িত্ব হবে, ওই জন্য কোনো জেল নাই, কোনো জরিমানা নাই, কোনো মৃত্যুদণ্ড নাই, কিছু নেই। যে ডান্ডার জন্য এত অশান্তি, সুন্দর করে কেসাত করে ডান্ডাখান অর্ধেক কাটি ফেলে ডালা সুন্দরভাবে শৈলের হাতে তুলি দাও। কিসের জন্য জানা? কারণ ওই ডান্ডা যদি থাকে 4 দিন পরে কইবে আমার সন্তানের জন্য তো আমার একটা মা দরকার। তোর শৈলের মায়ের কোনো দরকার নাই, তোর যে বউ দরকার এটাই হলো আসল কথা। বউ থাকতো যেহেতু গেছলু, ওই জন্য সুন্দরভাবে কোনো কথা নেই, ডান্ডা কাটি ফেলাও, শৈলকার কাছে দিয়ে দাও। ওয়ও নিরাপদ, শৈল নিরাপদ, ভবিষ্যতে জাতীয় নিরাপদ। ভাই তুমিও কি আর করার, তোমরা প্রতিবাদ করবা, আমরা দর্শক তো আসি, ওই শুধু খালি শুনমু। বলেন বোন, তুমি যে আত্মহত্যা করছো কেন করছো? দুনিয়ার যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি আত্মহত্যা করছো। এজন্য বলি, কোরআনের জ্ঞান নেন, ইসলামের জ্ঞান নেন, হাদিসের জ্ঞান নেন। তুমি যে কবরে যাবা আজকে বা গেছো, তুমি জানো না ওখানকার যন্ত্রণা কি। ওখানে যখন তুমি যন্ত্রণা পাবা, ওখানে যখন তোমাকে যন্ত্রণাতে রাখা হবে, তুমি তখন কোথায় মরবা? ওখানে তো মরার কোনো সুযোগ নেই। অন্ধকার কবরের আযাব সম্পর্কে তুমি কিছু জানো? আল্লাহ রাসূল বলেছেন যে আমি দুনিয়ার আযাব থেকে কবরের নিচে মাটির আযাবকে সবচেয়ে বেশি ভয় পাইতেছি। এটা আল্লাহর রাসূলের কথা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছে। আত্মহত্যা করে কোথায় গেছো? আত্মহত্যা যারা করে আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে জাহান্নামী। হ্যাঁ, দ্বিতীয় কথা, এই যে তুমি সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো রেখে গেছো, কবরের মধ্যে সারাটা জীবনভর তোমার আমলনামার মতো গুনাহ যেতে থাকবে। অথচ আল্লাহ বলেছেন মানুষ মারা গেলে তার গুনার খাতা ক্লোজ হয়ে যায়। কেন ক্লোজ হয়ে যায়? কারণ সে চলে গেছে, তার আমলনামা নিয়ে। কিন্তু তোমার আমলনামা বন্ধ হবে না। কেন? কারণ তোমার সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো করতেছে। যার কারণে মেয়েদেরকে আমি বারবার বলে সোশ্যাল মিডিয়াতে উল্টা পাল্টা ছবি শেয়ার করিয়েন না, বেপরদাভাবে ছবি ভিডিও শেয়ার করিয়েন না। এটা মরার পর বুঝবেন, এর আগে জীবনে বুঝবেন না। এইবারকা এ আপুটাই কিছু বলবো কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে এ আপুও কথা কইব, হ্যাঁ করে নিয়া প্রতিবাদ করব। আর কি বিও ব্যবসা, বুঝছেন নি? আপু কোন শুনি। কয় আফা ইকরারে নিয়ে একটু কিছু কন। এই বেটির নিয়ে কি কমু? এই বেটি তো লেওরার পাগল। তা না হইলে নিজের এই ফুটফুটতে এত সুন্দর বাচ্চাটা থুইয়া এই বাউরার লাইগা জীবন দেয়। হ্যাঁ, স্বামী মারা গেলে, ধরে গেলে, হারাই গেলে, তাও তো বাচ্চা গাছার মোহের দিকে চাইয়া বুকের ভিতরে বাচ্চা গাছা লইয়া মায় বাচ্চা থাকে। আর এই বেটি লাঙ্গের লাইগা জীবন দিয়া লাইছে, সোনার টুকরে একটা বাচ্চার দিকেও তাকায় না। ওরে নিয়ে কমু কি? ওর মতো মহিলাকে মরাই যায় যাস। আপনাকে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে খারাপ লাগে নাই। এই মহিলার জন্য বিন্দু পরিমাণ খারাপ লাগে নাই, তবে বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে। ও মা জাতির কলঙ্ক, লেওরার লাইগা জীবন দিয়ে লাইছে, অথচ নিজের পেটের শালের কথা চিন্তা করে নাই। এইবারকা এ আপুটাই কিছু বলবো কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে এ আপুও কথা কইব, হ্যাঁ করে নিয়া প্রতিবাদ করব। আর কি বিও ব্যবসা, বুঝছেন নি? আপু কোন শুনি। নেপাল থেকে আলবি ফিরে আসবে এই আশায় ইকরাকে বিকাল 5টায় দাফন দেওয়ার টাইমটা নির্ধারণ করে। আমরা সবাই সেটা জানি, কিন্তু নির্ধারিত টাইম পার হয়ে যাওয়ার পরও আলবি ফিরে আসেনি। কিসের ভয়ে জানেন? শুধুমাত্র নিজের জীবনের ভয়ে। এখন আবার 2-3 দিন বাবার পর একটা বুদ্ধি করছে, কি কন যায় মিডিয়ার কাছে, কি কন যায় সবার কাছে। এখন তাই মহিলা তো হইলে তাই শুধু তানের ছেলেটার জন্য নাকি বেঁচে আছে, না হলে মানে আমরা মানে উনি বলতেছে যে আমরা কি চাই যে সেও মরে যাক? আমরা কি বলছি ভাই আপনি মরে যান? আর বলতেছে যে আপনারা কি চান আমি মরে যাই? আমি আমার রিজিকের কথা মরতে গিয়েও নাকি রিজিকের কথা বারবার ভাবে, তার জন্য সে মরতে পারে নাই। সবাই আপু ডিসিশনের নিয়ে মতামত দিতেছে যে আপু কেন করছো, আপু তোমার করা উচিত হয় না, সন্তানের দিকে তাকায় থাইকা যেতে এটা সেটা। আমি এটার পুরো বিপক্ষে একটা কথা বলি। ইকরা আপু যেটা করছে না, এটা আমি থাকলে আর 3 বছর আগে করে লেতাম। কারণ সন্তানের দিকে তাকাবো, কার সন্তানের দিকে তাকাবো? সন্তানটা কার? আমাদের দুজনের। যে আমার সন্তান তো আসছে কত বছর, হয়তো বা 3 বছর, 4 বছর, 5 বছর, বাট যে লোকের সাথে আমার 14 বছর সম্পর্ক, যে লোকের কারণে সন্তানটা আসছে, ওই লোকই তো আমার দাম দেয় না। ওই লোক আর বাইচা থেকে সিঙ্গেল মাদার হয়ে আমি দেখতেছি যে আমি এতদিন যারা ভালোবাসছি ওই বেটা অন্য কোনো বেডির লোক আছে, বা এটা কোনো পৃথিবীর মেয়ে আল্লাহ জানে কোন বেডি মানতে পারবো। কিন্তু আমি এই জায়গায় থাকলে প্রথম রাউন্ডে যখন জানতাম যে আমার জামাই চিট করতেছে, আমি তখনই যাইতাম না উপরে, আলাদা হইতাম না, উপরেই যেতাম না। ভালোবাসার মানুষ যদি এমন করতো। আর অনেকে যে এখন একটা কথা বলি, হ্যাঁ, অনেকে যে বললো না, আমার তো খুব বলে, আমার কথা হচ্ছে যার চিট করার হে তো যে 30 বছর পরে করবে। আমি বহুত আগে, আর 5-6 মাস আগে একটা ভিডিওতে বলছিলাম যে যার চরিত্র সুন্দর হে সবই সুন্দর, যার চরিত্র ভালো না হে পৃথিবীর বিশ্ব সুন্দর হলেও ভালো না। এ আলবি ওই তো ওর বয়স তো খুব সুন্দর, ওই গান গাইতে পারে, ওর বডি আছে, দেখতে সুন্দর, হ্যাঁ হাইটে সুন্দর, কি হলো? নিজের বড়ি দাম দেয়, অন্য বেডির লগে ঘুরছে। ভাই এই যে যারা সুন্দর সুন্দর করে না, যে আমার ভালোবাসার মানুষের খুব মাইসে কয়, আমার কথা যে ওই যে খুব ভালো বেরোবে এটাও আমি জানি না।
এটা ওর উপরে, আল্লাহর উপরে। কিন্তু আমার কথা হইতেছে কি, ওই যে সুন্দর সুন্দর মানুষ করে না, ওই যে কম্পেয়ার করে পার্টনার নিয়ে, ভাই ভিতরে ভিতরে কি ভিতরের মানুষরা জানে। আর মানে কি কমু, এই যে যারা যে মানে আমার কথা হচ্ছে যার বেমানি করার, হে পৃথিবীর অনেক সুন্দর হইলেও করবো। আর ওই অত সৌন্দর্য দেওয়া লাভ নেই, যে চিটার ওই পৃথিবীর অনেক সুন্দর হইলো, 30 মার খান হইলেও দরকার নেই। আর আরেকটা কথা কই, যে মাইয়া থার্ড পার্টি যে মেয়ে, ওই মেয়ের নিয়ে কেউ কথা কইতাছে না, সবাই ইকরা আপুরে নিয়া ওই আলবি কি কমু ওই হালার কথা কইতাছে। কিন্তু ওই যে তিথি নাকি কি, ওই মেয়ে কি লেভেলের, আমার এসব মেয়েগুলো আমার মনটা চায়, আমার তো সবার আগে মনে হয় যে এই আলবির ওই তিথিরে নিয়ে রিমান্ডে মারা উচিত। ওই বেড়া মানুষ, ওর ক্যারেক্টার খারাপ হয়েছে, ঠিক আছে খারাপ হয়েছে, ও তুই কিভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙস? তুই তো সিঙ্গেল, একটাই তো যে তুইও কমিটেড রিলেশন আসিস, বা তুই কমিটেড কি, তুই হচ্ছে ম্যারিড একটা পার্সন, তোর হচ্ছে তোর পার্টনার লোকে বনে না, তো ওই বেড়ার বনে না, তোরা দুজনে প্রেম করতেছিস, এরকম না। ওই তোর পিছনে ঘুরছে ওই পোলা মানুষ। মেয়েরা একটা টাইমে চিট না করলো, মেজরিটি হয় কি যে একটা টাইমে এটা ছেলেরা অনেক ঝগড়া করলো, এটা মেজরিটি সময় ছেলেরা এই জিনিসগুলো করে, কারণ মেয়েগুলো যখন বাচ্চা হয়ে যায়, মেয়েগুলো অনেক মেয়েরা আছে এরকম করে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের হয় কি বেবি হয়ে গেলে ওরকম থিঙ্কিং কাজ করে না যে আমি বেড়া সাইড অন্য কোনো জায়গায় যাবো, তখন একটা বেবি হয়ে যায়। কিন্তু বেটা করে জিনিসগুলো হয়, ম্যাক্সিমাম বেটা করে জিনিসগুলো হাতে গুলো খুব কম মানুষ থাকে যারা আসলে বোরে ভালোবাসে। তো আমার কথা হচ্ছে ওর যা মন চাই করুক, তুই তো কার লগে বিয়া করছ না, তুই এত সুন্দর মাইয়া, তুই কেমন একটা হাঙ্গাইলা বেটার কাছেই যাস, তোর কি রুচি? আর তুই কেমনে আজকে যদি তোর বাপে অন্য কারো কাছে তুই কি মানতে পারতি? মানে এগুলা তো এইসব মেয়েরা তো মানে 10 বাপ দূর কি করবো, 10 বাপের বলে, এক বাপের না, এটা তো 12-13 বাপের। কেমন মেয়ে বাইডি যে সে নিজে একটা মেয়ে। আমার কাছে মনে কি পৃথিবীর একটা মেয়ের দুঃখ সবচেয়ে ভালো একটা মেয়ে বুঝে, তার জামাইও বুঝে, একটা মেয়ে বুঝে। আর তুই এখানে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কেমনে ভাঙছ, আমি না এই জিনিসগুলো বুঝি না। ওই মেয়েরা তো ইন্ডাস্ট্রি থেকে বাইক করে দেওয়া উচিত, এগুলা কি? আর পোলাও বাকি ভাই, একটা সুন্দর বেবি আছে, একটা ওয়াইফ আছে, কেমনে? আর মানে ইকরা পুজো মরছে, মানে এটা নিয়ে না আমার কোনো হতাশা নাই, সত্যি কথা। আমি কি হতাশা দেখাবো? আমার মনে কি সে মুক্তির জন্য মরছে, সে ওই যে আমি কষ্ট পাইছি মরে যায়, সে মুক্তির লে, কারণ একটা সময় হয় কি তখন না মানুষ আটকায় যায়, সে বাইরে দিতেও পারে না, সে ভালোবাসতে পারে না, সে সবকিছু যায় না, সে কিছু করতে পারে না। তো একটা এই জিনিস পারে যে আমি জায়গা হিন থেকে আমার কিছু করার নেই, এই জিনিসটাই হয়। আর এই জিনিসটাই হে করছে, কি করতো? আর ভাই 14টা বছরের সম্পর্ক, 3টা বছর ট্রাই করছে, এখানে আমি থাকলে জীবনে করতে পারতাম না। আমি তো ওখানেই মানে আমি হারে রাখ করে মরে যেতাম। আমার দরকার মানে আমার যে উন্না ঝুলানির আগে আমি হারে রাখ করে শেষ। তো লাস্ট ফিনিশিং এ এটাই, যারা হইতাছে ইকরা আপুরে নিয়ে করতেছে, আপু এটা কেন করছো, আপু তোমার ওই আপুরে নিয়ে কথা বলে লাভ নেই, আপু চলে গেছে। আপু যে কষ্ট পাওয়ার, আপু যখন 3টা বছর কষ্ট পাইছে তখন ওই তিথি কি কমো রুটি বিস্কুটের কোনো সমস্যা হয় নাই, ওই আলবি মানে কি কমো 12 বাধার আর কোনো সমস্যা হয় নাই, ওই মাইয়াই সাফার করছে। এখন ওই মাইয়ারে নেওয়ার কথা না, ওই দুইটারে জেলে ঢুকানো উচিত, কারণ ওরা ধরতে গেলে একটা মানুষের মানে মৃত্যুর পথে যাওয়ার জন্য প্রভোগ করছে, তারা দুইজন একটা মেয়ের মেন্টালি টর্চার করছে, এটা একটা ক্রাইম, এটা হইতাছে। এখন পরক্রিয়া একটা মানুষ মন করে কেন? তাহলে একটা মানুষ যখন খুন করে তাহলে সে তার মন থেকে করছে, তাহলে কেন তার শাস্তি হয়? এগুলো একটা ক্রাইম। একটা তুমি লিগ্যাল একটা সম্পর্কে থাকা পারো, তুমি ইলিগ্যাল একটা সম্পর্কে যাওয়া, এটা একটা ক্রাইম। এডির উপরে অ্যাকশন নেওয়া উচিত। ওই যে ইকরাপু গেছে যাওয়ার, ইকরাপুরে তো অনেকে সাপোর্ট করে না, এখন সাপোর্ট না করে এই দুইটার জন্য আমার কাছে মনে হয় এই দুইটারে পুরোপুরি সম্পূর্ণভাবে বয়কট করা উচিত। আর যারা বড় বড় পদে আছে এই দুইটারে ঢুকানো উচিত, কারণ সব হাতের নাতে প্রমাণ কি হয়েছে, এনে কোনো ক্ল্যারিফিকেশন জাস্টিফিকেশন দেওয়ার কিছু নাই।